রিসেন্টলি কিছুদিন ধরে আমাদের ইউটিউবের কমিউনিটি পোস্ট কিংবা ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে আমি কিছু ছোটোখাটো ফটোগ্রাফি করে থাকি। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ক্যামেরার মেগাপিক্সেল কত, কোন ব্র্যান্ডের ফোন দিয়ে আপনি ফটোগ্রাফিগুলো করে থাকেন। তো ফার্স্ট অফ অল বলে রাখছি যে ফটোগ্রাফির কোনো ম্যাজিক না, এটা হলো এডিটিংয়ের যেসব এখানে আপনার 80% এডিটিং বলতে পারেন, আর বাকি 20%ই আপনাদের ফটোগ্রাফি যেটা। তো ফার্স্ট অফ অল বলে রাখছি যে আমার যে ফোন সেটা খুবই পুরানো আমলের স্যামসাং গ্যালাক্সি M10, যা 13 মেগাপিক্সেল কি 12 মেগাপিক্সেল ক্যামেরা এটার ভিতরে। তো এটা দিয়ে আমি টুকটাক সচরাচর ফটোগ্রাফি করি। তো আমার পুরা 80% ডিপেন্ড করে ফটোগ্রাফির পরে এডিটিংয়ের উপরে। তাই আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনাদের ফোনের ক্যামেরা যদি 8 মেগাপিক্সেল হয় তাও কীভাবে খুবই প্রিমিয়াম লুক দিতে পারবেন আপনাদের ফটোগ্রাফিতে। তো গাইস, পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা কীভাবে এডিট করবেন সবগুলো মিলিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করে প্রতিটা বারের মতো যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল বলে রাখলাম যে আমাদের ফটোগ্রাফির জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। চাইলে আমরা জিকেএম অ্যাপ ইউজ করে থাকি। এটার জন্য যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমরা সরাসরি চলে যাব আমাদের মেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতরে। তো মেন ক্যামেরা অ্যাপ্লিকেশনে আসার পর ফার্স্ট অফ অল সবাইকে দুঃখিত জানিয়ে রাখছি যে বাইরে খুবই রোদ, তাই বারান্দার ভিতরে আজকের ভিডিও কাজ চালিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম চেষ্টা করব যে আপনাদের ফোন যদি খুবই আমার মতো পুরানো আমলের হয়, লাইভ ফোকাস নাই, পোর্ট্রেট মোড নাই, ব্লার করারও কোনো মোডই নেই ওখানে, তাও কোনো সমস্যা নেই। আমরা যেই সাবজেক্টটাকে ফোকাস করবো, যেই জিনিসটাকে ফোকাস করব সেটা অলওয়েজ আমরা চেষ্টা করব আমাদের স্ক্রিনের মাঝখানে রাখা। তো দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরার সামনে যে লেবুটা আছে সেটা স্ক্রিনের একেবারে মাঝখানে রাখার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা অটোমেটিক ব্লার হয়ে গেছে। বাট এখানে আমরা শুধু ফটো মোড দেওয়া, এখানে আমরা কোনো ব্লার মোড দেওয়া হয়নি, কোনো লাইভ ফোকাস কিছু দেওয়া হয়নি, অটোমেটিক এখানে এসে পড়ছে। এসে পড়ার পর আমরা এখানে একটু ড্র্যাগ করে হোল্ড করে ধরে রাখার পর দেখতে পারবো যে আমরা ভলিউম একটি অপশন আছে সেটা একটু কমিয়ে দিব, যার জন্য আমাদের ডার্কনেসটা একটু বেড়ে যাবে, ফটোগ্রাফিটা আর একটু প্রিমিয়াম লুক দিবে এখানে। দেন আমরা এটা এখানেই ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের পালা হলো এডিটিং। তো এডিটিংয়ের জন্য আমরা ইউজ করব লাইটরুম অ্যাপ্লিকেশন। লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ফটোগ্রাফিকে আরও প্রিমিয়াম লুক দিতে পারবো। তো লাইটরুম অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন আমাদের প্রয়োজন। তো প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন সেটা হলো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক পিন করা আছে, তো ওখানেই ক্লিক করার পর অনেকগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। লাইটরুম প্রো ভার্সন আছে, তো চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে প্রো ভার্সনটা ইউজ করতে পারবেন। তো সরাসরি চলে আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে। ফাইনালি আমরা চলে আসলাম লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন আমরা এখানে অনেকগুলো ফটো অ্যাড করে রাখছি। তো লাইটরুমে ফটো অ্যাড করে কীভাবে সবাই জানেন, আর লাইটরুমের প্রো ভার্সন সবাই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা ফটোটা যে তুলছি, ফটো তোলার পরে এখানে কিছু ফটো আমরা এখানে অ্যাড করছি। তো এখানে কিছু ফটো দেখতে খুবই বাজে কিংবা কিছু একটু সুন্দর। তো গাইস, আমি এখন আপনারা দেখবেন কিভাবে এমন টাইপের যেসব বাজে ফটোগ্রাফিগুলা সেগুলা এডিটিংয়ের মাধ্যমে খুবই সহজেই একেবারে ক্রিয়েটিভিটি বা অ্যাট্রাকটিভ করতে পারবেন। তো গাইস, এখন আমরা সরাসরি ফার্স্ট অফ অল আমরা এই ফটোটা দিয়ে শুরু করি। তো এই ফটোটা দিয়ে শুরু করার পর সবগুলোর প্রসেস একই। ফার্স্ট অফ অল আমরা যেই অপশনটা ইউজ করব সেটা হলো আমরা ফার্স্টে ইফেক্টে চলে যাব। এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা সেই অপশনে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে টেক্সচারটা আমরা হালকা বাড়িয়ে নিব। ডান। বাড়িয়ে নেওয়ার পর আমরা দেন আরেকটা অপশন আছে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও বাড়িয়ে নিব। তারপরে যে অপশনটা সেটাও আমরা বাড়িয়ে নিব। ডান। বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেই আগে যে হালকা একটা কালার যেটা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে একটু ঘন কালার কিংবা ভারী কালার এসে পড়ছে। আমরা এখানে বিফোর এবং আফটার দেখলে বুঝতে পারবো। দেন আমরা তারপর যে অপশনটা সেটা হালকা প্লাস রাখবো, হালকা প্লাস বা হালকা মাইনাস রাখবো এখানে। তো হালকা মাইনাস রাখছি এখানে। হালকা মাইনাস রাখার পর এখান থেকে আমরা চলে যাব কালার নামে যে অপশনটা সেই অপশনে চলে যাব। তো এই কালার নামে অপশনে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা সেটা আমরা প্লাস করে নিব হালকা।
ডান। এখন আমাদের কাজ হলো মিক্স যে অপশনটা সেটা, তো আমরা মিক্স অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই ফটোগ্রাফিটা সেটা কালারটা দেখবো, এখানে এই জায়গাটার ভিতরে কোন কালারটা বেশি চুজ করবে। তো এখানে যেহেতু গ্রিন কালার বেশি গাছপালা এখানে, তো এখানে আমরা আমার তো মনে হয় যে গ্রিন কালারটা বেশি চুজ করবে। তো এখানে আমরা গ্রিন কালার বাদে এখানে এই যে গ্রিন কালার দেখতে পারতেছি, এখানে সবুজ কালারটা এবং অরেঞ্জ কালারটা বাদে সবগুলো কালার একটু ডিপ করে দিব। তো অরেঞ্জ কালারটা ডিপ করবো না কেন, কারণ অরেঞ্জ কালারটা হলো আমাদের হাত পাও যেটা, হ্যাঁ আমাদের হাত পাওয়ার উপরে ডিপেন্ড করে, হাত পায়ের কালার আর অরেঞ্জ কালার একই। তো আমরা সবুজ কালারটা রাখলাম, দেন আমরা এখান থেকে শুরু করছি, এটা হালকা ডিপ করে দিব। ডিপ করার জন্য আমরা মাঝখানে যে অপশনটা সেটা উপর নিচ করলে আমাদের এখানে ডিপ হয়ে যায়, একেবারে ব্ল্যাক হয়ে যাবে, না হলে হোয়াইট হয়ে যাবে। তো আমরা দেন আমরা পিঙ্ক কালারটাও এখানে একেবারে ডিপ করে দিয়েছি। দেন যে ব্লু কালারটা সেটাও এত ব্রাইটনেস করা ভালো না, সেটা আমরা ডিপ করে দিলাম। ডান। দেন আমরা তারপরেরটাও ডিপ করে দিলাম। এখন আমাদের সবগুলো ডিপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই গ্রিন কালারটা সেটা চলে আসছে, সবুজ কালারটা। তো সবুজ কালারের যেটা সবগুলো মাইনাস করে দিয়েছি, বাট সবুজ কালারটা এখানে প্লাস করে দিব। প্লাস করে দেওয়ার পর যদি আমাদের উপরেরটা মাইনাস করি তাহলে এখানে ইয়েলো কালার শো করে, বাট ইয়েলো কালারটাও তো একটা গর্জিয়াস দেখাচ্ছে না, আমরা এটা প্লাসে রাখবো, এটা একটু প্লাস রাখবো। ডান। দেন আমরা ইয়েলো কালারে চলে যাবো, ইয়েলো কালারটা একেবারে মাইনাস রাখবো। দেন আমাদের যেই অরেঞ্জ কালারটা সেটা হালকা প্লাস, একেবারে নিচেরটা হালকা মাইনাস, উপরেরটা হালকা প্লাস। তো গাইস এখন যদি আমরা এখানে দেখতে পারি যে আমাদের যে ফটোগ্রাফিটা সেটা বিফোর এবং আফটার দেখতে পারবো, আগের থেকে আর একটু প্রিমিয়াম লুক হয়েছে। এখন আমরা চেষ্টা করব যে আমার যে ব্লার যে জায়গাটা, হ্যাঁ ব্লার এখানে যে ব্লারগুলো দেখতেছি সেগুলোর টেক্সচারটা একটু ফুটা তোলা, সেগুলোর টেক্সচারটা ফুটা তুললে ফটোগ্রাফিটা একটু প্রিমিয়াম লুক দেয়। তো টেক্সচারটা ফুটা তোলার জন্য এখানে আমরা একেবারে সর্বপ্রথম যে অপশনটা আছে আমাদের মাস্কিং যে অপশনটা, সেই অপশনটা আমরা ইউজ করব। তো আমরা সরাসরি অপশনে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি প্লাস আইকন। তো আমরা এখানে প্লাস আইকনে একটা অপশন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্রাশও নিতে পারি চাইলে, নাইলে তারপরে এই ফার্স্টের তিনটা যে কোনো অপশন যে কোনো একটা নিতে পারি আমরা, আমাদের যেটা ভালো লাগে। তো আমরা এখন এটা দ্বিতীয় নাম্বারটা নিয়ে নিলাম। তো দ্বিতীয় নাম্বারটা নিয়ে আমরা উপর থেকে ড্র্যাগ করে নিচে এতটুক নিয়ে আসবো, যাতে আমাদের হাত পর্যন্ত না আসে, আমরা এতটুক নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। নিচে একটা অপশন দেখতে পাচ্ছি এই যে এফেক্ট, এই এফেক্টে চলে যাব। এখানে চলে যাব টেক্সচার যেটা সেটা একেবারে বাড়িয়ে দিব। দেন কোয়ালিটি এটাও বাড়িয়ে দিব। তারপর দেন যে অপশনটা সেটা আমরা হালকা কম রাখবো। ডান। দেন আমরা উপর থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে ফটোগ্রাফিটা সেটা বিফোর এবং আফটার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই প্রিমিয়াম লুক দিছে। এখন চাইলে আমরা এরকম সেম প্রসেসটা যদি ইউজ করি, এখানে আমাদের আরেকটা প্রসেস ইউজ করতে পারি। যদি আমাদের কালারটা আরও ডিপ না হয় তাহলে এখান থেকে আমরা কালারে চলে যাব। এই কালারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ভলিউমের মতো ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশনটা মাইনাস এবং প্লাস করতে পারবো। তো এখান থেকে আমরা কিছুটা মাইনাস রাখবো। ডান। দেন আমরা উপর থেকে ডান করে দিব। এখন যদি আমরা এই প্রসেসটা অন্যান্য জায়গায় ইউজ করি তাহলে আমাদের ফটোটা কেমন দেখাবে আপনারা একটু দেখতে পারেন। তো আমরা এই প্রসেসটা আমরা সেম টু সেম প্রসেস অন্যান্য জায়গায় যদি ইউজ করে থাকি তাহলে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমাদের একটা প্রিসেট ইউজ করা লাগবে, প্রিসেট। তো প্রিসেটটা ইউজ করার জন্য আমরা এখানে 3 ডট ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে কপি সেটিং নামে একটি অপশন আছে, তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে মাস্কিং, হেল্প, ক্রপ স্যার আমরা সবগুলোতে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। এখন আমরা তার পরের পিকচারে যাব। পরের পিকচারে যাওয়ার পর আমরা
এখানে যদি আমরা এখানে পেস্ট করে দিই, তো এখানে যদি পেস্ট করতে চাই তাহলে আমরা সবাই বেশিরভাগই জানি যে আমরা ফটোতে লাইটরুমের ভিতরে কীভাবে কপি পেস্ট করতে হয়। তো ফটোটা এখানে লোডিং নেওয়া শেষ হোক, দেন আমরা এখানে পেস্ট করব। তো পেস্ট করার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করব, ডান। দেন আমরা এখান থেকে পেস্ট সেটিং নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটাও খুবই প্রিমিয়াম লুক হয়ে গেছে। দেন আমরা তারপরের যেই ফটোগ্রাফিগুলো সেগুলোর ভিতরে যদি আমরা এটা ইউজ করি, তো আমরা ভিডিওর ভিতরে যে ফটোগ্রাফিটা করছিলাম সেটার ভিতরে যদি ইউজ করি তাহলে এখানে কেমন লুক দেয় আপনারা দেখতে পারবেন। তো আমরা এটা একটু লোডিং হোক, লোডিং হওয়ার পর এখানেও আমরা যে পিসেটটা, সেই পিসেটটা ইউজ করি, সমস্যা নেই। ভিডিওর ডিসক্রিপশনের ভিতরে এই পিসেটের লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনার চাইলে এই পিসেটটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন খুবই সহজেই। তো গাইস এখন আমরা এটার ভিতরে পিসেটটা ইউজ করে দিই, পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই লুকটা সেটা আগে থেকে আরও প্রিমিয়াম হয়ে গেছে। তো চাইলে আমরা পিছনের যেই ব্ল্যাক কালার দেয়ালগুলো সেগুলো আমরা একটু প্রিমিয়াম করার জন্য যে ব্ল্যাক কালারটা সেটা আমরা ব্লুয়ে চেঞ্জ করতে পারি। তো গাইস চাইলে এমন টাইপের পোজ ইউজ করে আমরা নিজের মতো করে ফটোগ্রাফিগুলা আরও প্রিমিয়াম ভার্সন করে প্রিমিয়াম টাইপের করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো গাইস আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।